মামলা মোকদ্দমায় জর্জরিত করেছে। আমরা আমাদের এই ঠাকুরগাঁয়ে প্রায় ৭০টা মামলায় ৭,৫০০ লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা করছে। আমার বিরুদ্ধে ১১১টা মামলা করছে, 11 বার জেলে নিয়ে গেছে। একটা মাত্র কারণ যে আমরা চেষ্টা করছি দেশের ভোক্তাদের কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। ভাই বুঝছেন না? এই যে ভাইয়া আপনার একটু মিডিয়াম হয়ে একটু বসে, প্লিজ প্লিজ বসেন। মাথা গরম করে চলে বেড়ান, আপনাকে দেখার জন্য ঠান্ডা রাখতে হবে। যাই হোক, আমরা ভোটের অধিকারের জন্য সেদিন আন্দোলন করছি জেলে গেছি। আপনারা জানেন যে আমাদের ছেলেরা এবং আমাদের মানুষরা আন্দোলন করে ওই হাসিনা সরকারকে পতন ঘটাচ্ছে, তাই না? তারপর হাসিনা দেশ থেকে পালন করে গেছে, ঠিক তো? এখন একটা ভোটের সুযোগ আসছে, ফেব্রুয়ারি মাসের 12 তারিখে ভোট হবে। সেই ভোটে আপনারা যাকে খুশি তাকে ভোট দেবেন। আমি তো পুরান লোক, আমার মার্কাও একটাই আছে, বদলাইনি, আমি দলটা বদলাইনি। 1991 সালে যে মার্কায় আপনাদের সামনে আসছি নির্বাচন করার জন্য, সেই মার্কাতেই আমি আছি। বলেন তো মার্কাটা কি? আমি ধানের শীষ নিয়ে আছি, মরি বাতি নিয়ে আছি, কখনো দিচ্ছি কখনো না, কিন্তু ধানের শীষ আমরা ছেড়ে দেই। বন্ধুরা বসেন, আসলে বসেন 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 বসেন, যারা এই নির্বাচনটা একটু যদি আমরা সবাই মনোযোগ দিয়ে করি তাহলে দেখবেন যে দেশের উন্নয়ন হবে। হিন্দু ভাইদের বলতে চাই যে আপনারা সবসময় মনে রাখবেন যে আমরা মুসলমানরা এবং বিএনপি আমরা আপনাদের পাশে আছি। আপনাদের কোন ভয়ের কারণ নেই, আপনারা মন খুলে ভোট দিবেন এবং ভোট দেবেন, আমরা আপনাদের সঙ্গে থাকবো। আমি আপনাদের বেশি সময় দেবো, অনেক লোকের কষ্ট পাইছেন। আমার ছেলে বাচ্চাদের জন্য ভালো স্কুল যেন হয় তার ব্যবস্থা আমরা করবো। আমার ভাইরা এখানে আমাকে অনেকগুলো দাবি দেওয়া দিচ্ছেন, এত তো এমপি এত দাবি দেওয়া করতে গিয়ে সরকারে আসলে আপনাদের রাস্তাঘাটগুলো যেন পাকা হয়, আমরা অবশ্যই সেটাকে অগ্রাধিকার ভিত্তিতে আপনাদের পুরুলিয়া হাট থেকে কাউন্টার করা পর্যন্ত রাস্তা পাকা। আগেরটা কই অনেকগুলো আছে। কচুবাড়ি মিলবাড়ি থেকে কচুবাড়ি বাজার এই রাস্তাটা পাকা করে দিতে হবে। টেন্ডার হয়ে গেছে, এই রাস্তা ভাইব বন্ধুগণ, আমার কথা শেষ করবো। আগে অল্প সময়ের মধ্যে এবার সময়টা দিচ্ছে খুব কম, আমরা দৌড়াতে কুল পাচ্ছি না। এই সময়ের মধ্যে আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের কাছে আমাদেরকে ধানের শীষে ভোট দিতে হবে। আমার মুরব্বীরা আসতেছেন অনেকে, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিতে চাই যে আমরা একটু আগে শুরু করে দিতে হচ্ছে সময় কমের কারণে। দেখছি আমরা ইনশাআল্লাহ যে মাদ্রাসা আছে, মসজিদ আছে, সেগুলোকে আমরা উন্নয়ন করবো। মন্দির এবং আপনার মণ্ডপ, পূজা মণ্ডপ যা আছে সেগুলো আমরা উন্নয়ন করবো। রাস্তাঘাট ইনশাআল্লাহ অবশ্যই। আমি একটা কথা আপনাকে বলতে চাই, ভাই আপনি নিজে ভালো যদি নিজেরা বুঝেন কেউ ভালো করে দিতে পারবে না, তাই না? আমরা বারবার ওই একটা আগে নৌকা মার্কাতেই ঘুরতেছি, ফলে কি হয়েছে, আমাদের উন্নয়ন হয় নাই। আজকে খুব পরিষ্কার করে বলতে চাই আমরা বিএনপি আমরা উন্নয়ন করতে চাই। এখন নতুন একটা মার্কা আসছে দাড়িপাল্লা, তাই না? এই দাড়িপাল্লাকে আপনারা চেনেন? চিনেন? আগে আমরা এই মার্কা এখানে 91 সালে, তখন আপনার বোধহয় 17,000 ভোট তারা পাইছিল, এরপর আর পায়নি। আমরা আপনাদের সঙ্গে আছি,
পুরো 5 বছর সরকারে ছিলাম, আমরা কাজ করছি। আর ধানের শীষে ভোট দেয়, তারপরে আমি এইটুকু কথা দিতে পারি যে আপনাদের উন্নয়নের জন্য আমি সবচেয়ে বেশি অগ্রাধিকার। আমার বয়স অনেক হয়ে গেছে, প্রায় 70 বছর বয়স, আর নির্বাচন করার সুযোগ আমি আল্লাহ তাআলার কাছ থেকে নাও পেতে পারি। এটা আমি সেই নির্বাচন। আমি আপনাদের কাছে এই দোয়া চাইবো, আপনি দোয়া করবেন এবং আপনি যদি আমাকে ভোট দেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের সমস্ত কাজগুলো করার চেষ্টা করব। বন্ধুরা, আপনি সবাই দোয়া করবেন এবং সবাই মিলে একসাথে ধান শীষে ভোট দিবেন। হিন্দু মুসলমান একসাথে হয়ে ধানের শীষে ভোট দেবেন। ইনশাআল্লাহ জয় আমাদের হবে। আল্লাহ আমাদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু